নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো পটল দিয়ে ডিম কষার রেসিপি। পটল দিয়ে যদি এভাবে ডিম কষা রান্না করা যায় তবে কিন্তু আর মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না। এই রেসিপিটি খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয়। আর এভাবে যদি পটল দিয়ে ডিম রান্না করা যায় তবে কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে দারুণ লাগে। তো এখানে আমি এই রান্নাটা করার জন্য দেখুন একটি বড় সাইজের আলু সেদ্ধ করে তারপর খোসাটাকে ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি বেশ কয়েকটি পটল দেখুন এরকমভাবে অর্ধেকটা করে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। এখানে দেখুন আমি নিয়েছি বেশ কয়েকটি ডিমগুলোকে আমি সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর দেখুন এখানে আমি রান্নাটা করার জন্য একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একে একে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। আর ডিমগুলোকে কিন্তু ভেজে নেওয়ার আগে দেখুন মাঝে মাঝে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি। এতে করে কী হবে, ডিমের ভেতর কিন্তু নুন, হলুদ, মশলা এগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভাজার সময় কিন্তু কোনোভাবে তেলও ছিটকবে না। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে আমি ডিমগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। ডিমগুলো এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এগুলোকে আমি তেল থেকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর আমি এই তেলেতেই দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পটলের টুকরোগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো একটু করে নুন। এরপর দিয়ে দিতে হবে এখানে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন এই পটলগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু অবশ্যই করে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো এখানে যতটা লালচে করে ভাজা যাবে খেতে কিন্তু রান্নাটা ততটাই বেশি টেস্টি হবে। তো এখানে দেখুন পটলগুলোকে কিন্তু আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এখানে আমি ঠিক কতটা লালচে করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ কড়াতে আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে প্রথমে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা। একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে কিছুটা পরিমাণ। এখন এই ফোড়নটাকে না একটু নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা এখানে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। একটি বড় সাইজের পেঁয়াজ থেকে আমি অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দেখুন এভাবে কুচি করে রেখেছিলাম, সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এরকমভাবে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ যে আমি কুচি করে রেখেছিলাম, বাকি যে অর্ধেকটা পেঁয়াজ ছিল সেটাকে কিন্তু আমি বেটে রেখেছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা। এখানে আমি 7-8 কোয়া রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে টমেটো কুচি। একটি মিডিয়াম সাইজের টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেটাকেই কিন্তু দিয়ে দিলাম। এগুলো সমস্ত কিছুকে দিয়ে দেখুন একটু নেড়েচেড়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। নুনটা দিলে কী হবে, এখানে পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হবে আর খুব ভালোভাবে কিন্তু গলেও যাবে। এগুলোকে দিয়ে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমি সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিলাম। সমস্ত কিছু থেকে কিন্তু এখানে কাঁচা গন্ধটা প্রায় চলে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কিন্তু কষানোর সময় কোনোভাবে তাড়াহুড়ো করা যাবে না, উনুন আঁচটা কিন্তু একটু কমিয়ে রেখে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এই মশলাটাকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা করার সময় কিন্তু মশলাটাকে এখানে যতটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে। তো এখানে দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেখুন আমি আবারও এগুলোকে সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো।
2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা পটলের টুকরোগুলোকে। পটলগুলোকে দিয়ে এখন আমি সমস্ত কিছুকে দেখুন আবারও একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর পটলটা যেহেতু এখানে ভাজা ছিল যার জন্য কিন্তু অতিরিক্ত সময় ধরে কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর অতিরিক্ত সময় ধরে কিন্তু নেড়েচেড়ে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, এতে করে কী হবে পটলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। যার জন্য কিন্তু এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে রেখে এভাবে রান্নাটা হতে দেবো 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে দেখুন ঢাকনাটাকে আমি তুলে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে এখন আমি সমস্ত কিছুকে দেখুন খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা হাই ফ্লেমে রেখে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেখুন আমি আবার একটু সমস্ত কিছুকে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেব 5 থেকে 6 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট মতো রান্নাটা করে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু ঝোলটা একেবারেই কমে এসছে আর গ্রেভিটাও কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গিয়েছে। আর রান্নাটা কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে। আর রান্নাটা যখন ঠিক এই পর্যায়ে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ মিট মশলা গুঁড়ো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একই পরিমাণ করে গরম মশলা গুঁড়ো। আর শুধুমাত্র গরম মশলা গুঁড়ো দিয়ে নিশ্চয়ই আপনার ডিমের অনেক রেসিপি খেয়েছেন, তবে গরম মশলার গুঁড়োর সঙ্গে মিট মশলা অ্যাড করে একই সঙ্গে এভাবে যদি একটু রান্না করা যায় তবে দেখবেন এই রান্নার ফ্লেভার এবং টেস্ট দুর্দান্ত হবে। আপনারা অবশ্যই করে কিন্তু এই রান্নাটা একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন। গুঁড়ো মশলা দিয়ে দেখুন ঢেকে রেখে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্নাটা করে নিলাম। রান্নাটা এখানে হয়েও গিয়েছে, দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিয়েছি। আর এখানে দেখুন রান্নাটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হতে পারে। আপনারা নিশ্চয়ই এর আগে ডিমের যে কোনো রেসিপিতে গরম মশলা দিয়ে অনেক করে খেয়েছেন, তবে এভাবে একটু মিট মশলা গুঁড়ো দিয়ে এই রেসিপিটি এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করুন। আশা করছি রেসিপিটি খেতে আপনাদের কাছেও দুর্দান্ত লাগবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।